আমার নাম সারা শারমিন সিদ্দিকা। আমি পেশায় একজন শিক্ষক। 2021 সালে আমার একজন গৃহকর্মী আমার বাসায় কাজ করতেন। সেই যখন চলে গেল, আমাকে উইদাউট নোটিসে সে চলে যায় এবং চলে যাওয়ার পরে স্বাভাবিকভাবেই আমি একটু বিপদের মধ্যেই পড়ি। তারপরে আমি খোঁজ করছিলাম এরকম গৃহকর্মীদের। তো আমি অনেকের কাছ থেকেই জেনেছি সুনীতি এরকম একটা প্রকল্প আছে যেখানে দক্ষ প্রশিক্ষিত গৃহকর্মী পাওয়া যায়। পরে আমি যেহেতু তখন খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম, আমার প্রচণ্ড দরকার ছিল একজন গৃহকর্মীর, আমি সাথে সাথেই যোগাযোগ করি সুনীতি প্রকল্পে এবং তৎক্ষণাৎ আমি মানে খুবই আশাব্যঞ্জক একটা সাড়া পাই সুনীতি প্রকল্পের ওখানে যেসব আপারা ছিলেন সেসব আপাদের কাছ থেকে, এবং তারা আমাকে খুবই দ্রুততম সময়ের মধ্যে একজন প্রশিক্ষিত গৃহকর্মী আমাকে দেন এবং সে 2021 সালের নভেম্বর থেকে আমার বাসায় আছে এবং এটা 2025 সাল, অলমোস্ট 4 বছর হয়ে গেছে সে আমার বাসায় আছে এবং আমি তাকে নিয়ে যথেষ্ট সন্তুষ্ট। এর আগে যেসব গৃহকর্মীরা আমার বাসায় কাজ করেছে তাদের সাথে আমি যদি আমার বর্তমান গৃহকর্মী, ওর নাম পারভিন, আমি ওকে পারভিন বলেই ডাকি, ওর সবচেয়ে ভালো যেই গুণটা আমার ভালো লাগে সেটা হচ্ছে যে ওর কথা এবং কাজে মিল আছে প্রচণ্ড। যে জিনিসটা আমরা যারা চাকরিজীবী মহিলারা আছি, ঘরে বাইরে কাজ করছি, তাদের প্রচণ্ড আমাদের এই জিনিসটারই ইনসিকিউরিটিতে ভুগি যে একজন গৃহকর্মী রাখছি, সে তার কথা দিয়ে আমাকে কথা রাখছে কিনা বা উইদাউট নোটিসে সে ছুটি নিয়ে নিচ্ছে কিনা। খুব বেশি স্যাটিসফাইড সুনীতি প্রকল্পের প্রতি যে তারা এত ভালো একটা প্রশিক্ষণ দিয়েছে এবং আমি মনে করি আমার যিনি গৃহকর্মী আছেন আমার বাসায় তাকে বোধহয় তারা খুব ভালো করে প্রশিক্ষিত করতে পেরেছেন। সে কখনোই আমাকে না বলে ছুটি নেয়নি। আমি যদি বলেছি যে যেই সময় আসতে হবে সেই সময়ের কখনো সে 10 মিনিট 15 মিনিট দেরিতে আসেনি। হাউসহোল্ড ওয়ার্কের ক্ষেত্রে যেটা টাইম খুব বেশি ধরে বেঁধে হয় না, সেটা ওর সাথে আমার একটা খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে, যেটার মাধ্যমে আমরা দুইজনকে সহযোগিতার মাধ্যমে আসলে এতটা বছর আমরা একসাথে কাজ করে যাচ্ছি। আমার একটা ছোট বাচ্চা আছে, ওর হয়তো ইমার্জেন্সি বেসিসে কিছু নিড অ্যারাইজ হয় যেগুলো ও আমাকে ইনস্ট্যান্ট সাপোর্ট দেয়, যেটা ওর কাজের মধ্যে না, এই হিউম্যান বিংসগুলো ওর মধ্যে আছে। সুনীতি থেকে আমি যখন প্রশিক্ষিত একজন গৃহকর্মী নিয়েছি তখন আমার সবচেয়ে বড় স্বস্তির যে জায়গাটি ছিল, নতুন গৃহকর্মীদের ক্ষেত্রে আমাদের মতো চাকরিজীবী নারীদের প্রথম যেটা মাথায় কাজ করে যে তাকে আবার নতুন করে শেখাতে হবে, মানে ঘরের কাজগুলো নতুন করে শেখাতে হবে। সেক্ষেত্রে আমি খুবই নির্ভর ছিলাম যে আমি যখন প্রকল্প থেকে একজন প্রশিক্ষিত মানুষ পেয়েছি তো তাকে আমার শেখাতে হবে না, এদিক থেকে আমার একটা স্বস্তির জায়গা ছিল এবং সেটা আমি কাজেও ফলস্বরূপ পেয়েছি। কাজে এই জিনিসটা সুনীতির খুব ভালো একটা দিক যে তারা মানে কর্মীদেরকে দক্ষ করে গড়ে তুলছেন। আসসালামু আলাইকুম, আমার নাম পারভিন, আমি সুনীতির একজন দক্ষ গৃহকর্মী। আমি সুনীতির মাধ্যমে এখানে কাজে আসছি। আগে যে বাসায় কাজ করতাম আমাকে ছুটি দিত না, বেতন ঠিকমতো দিত না, আমার যা বেতন ছিল তার থেকেও কম দিত। যখন আমি দক্ষ হইলাম, যখন আমি এখানে ট্রেনিং নিলাম, 14 দিনের একটা ট্রেনিং, 4 দিনের একটা ট্রেনিং নিলাম নিজেকে চিনা, আর ইস্যু স্কুলে 10 দিনের একটা ট্রেনিং নিলাম কারিগরি শিক্ষা। এখন আমি আধুনিক সব যন্ত্রপাতি চালাইতে পারি। আগে আমার বেতন ছিল 6000 টাকা, এখন আমাকে দেয় 8000 টাকা। আমার সংসার খুব ভালোভাবে চলে, ছেলে মেয়ে লেখাপড়া করাইতে পারতেছি। এখন আমি অসুস্থ হলে ম্যাডাম আমাকে ডাক্তারি খরচ দেয়, আমাকে ছুটি দেয়, তারপরে হলো যে আমার সাপ্তাহিক ছুটি দেয়, আমি যা পাও না আমার সব কিছুই দেয়। আগে যেমন কাজ করতাম যখন আমরা সুনীতি প্রকল্পের মাধ্যমে দক্ষ হইনি তখন আমাদের সাথে এটা হইতো না, উল্টা দিক হইতো, ম্যাডামরা খারাপ ব্যবহার বলতো, বুয়া কয়ে ডাক দিত। তখন যখন আমরা দক্ষ হইলাম, ট্রেনিং নিলাম, নিজেকে জানলাম, তখন বললাম ম্যাডাম আমাদেরকে বুয়া বলে ডাকবেন না, আমার একটা সুন্দর নাম আছে, আমার নাম পারভিন, আমার নাম ধরে ডাকবেন। এখন আমার নাম ধরে ডাকে। এখন আমাদের সবাই আমরা গর্ব করে বলতে পারি আমরা একজন গৃহকর্মী, আমরাও চাকরিজীবী, আমরাও চাকরি করি, আমরা এখন গৃহকর্মী। আমি চাই ঢাকা শহরে বা সারা বাংলাদেশে যত গৃহকর্মী আছে সবাই এভাবে দক্ষ হোক, সুনীতি প্রকল্পের মাধ্যমে সবাই এভাবে দক্ষ হোক, দক্ষ হয়ে সবাই সবার জীবন চালাক। সুনীতি হলো আমার জীবনটা পাল্টায় দিছে।